চাচা, তোমার ছেলে আমার মেরে ফেল দিচ্ছিল। গ্রামের 2-300 ছেলে মিলে না ঠেকালি আজকে আমার মেরে ফেল দিত। তুমি কি ছেলে জন্ম দিয়েছো? কি নিয়ে বাঁধলু? এই গুটি খেলতে যায় প্রতিদিন আমার বাড়ি পাতে পক পক মেরে নিয়ে যাবে, আমার বইয়ের গুটিগুলো খালি করবে আর আমার ধরে ধরে মারবে। তুই ওর সাথে বেড়াস কে? তুই তো জানিস তা তুই ওর সাথে বেড়াস কে? কিরে তোর কাছে আসতে গেলাম না? কাছে আয়, হেনে আয়। আগের দিনকের কথা আমার মনে আছে, আমি এনতেই শুনতেছি। কাছে আসবি তা না, ওদিকে তোর মা করছিল নানি বাড়ি যাওয়ার কথা। নানি বাড়ি তো যাচ্ছি হবে, নানি বাড়ি কি নিয়ে যাবি, কি প্যান্ট শার্ট পরবি, হনে যে কি রকম ভাবে চলবি সবকিছু নিয়ে যাবি না। আরো গুটি মুটি আছে সব নিয়ে যাচ্ছি। ভাই এদিকে শোনে আপা, তাহলে কিন্তু আমি ঈদের লাল জামাটাই পরে যাবো। মা তুমি বাইক সময় বাইক জিত কবা, আর হচ্ছে যে কবির দোকানের হচ্ছে যে এমনি ঝুড়ি ভাজা কিনে দিবা, আর পটেটো চিপ কিনে দিবা, আর হচ্ছে যে আনারস আর গুটি কিন্তু আমি নিয়ে যাবো। আর শোনে তোর ওই লাল জামা আছে এই বাড়িতে পড়া লাগবে না নে, সেন্ডো গেঞ্জি পরে যাইছে নে। আর আমি ওই শহরতে তোর একটা লাল জামা কিনে দিবা নে। লালটা তো আমার আছে। একটু আগে সেই ফরিদুলির ছেলে আইলো, ওই রফিকুল। ওর বলে আজকে কি মারা মারিছি 200 পাড়ার লোক ঠেকিয়ে দিয়েছে। এই, তোর পড়ার কথা কলি ঘুম আসে, আবার পড়তি বসতি করি তোর আবার জ্বর আসে, স্কুলে পাঠালি তো ঠান্ডা লাগে। এই তোর আবার পুকুরে ডুবানোর সময় ব্যাং ডুবানোর মতো ডুবোস, এক ডুব দে ওই কুয়ালে, আবার এক ডুব দে এই কুয়ালে। তোমার এখন কিছু হয় না, কিছু হয় না। হ্যাঁ কিছু করিনি বুঝে মারতে তোর শুধু শুধু আমারই হয়, সব তো আমারই হয়, আমি কিছু করি না। এইটা আমরা আর গুটি খেলবো না, খেতে কদিনই গুটি খেললে আমাদের খালি মারামারি হয়, এজন্য আমরা আর গুটি খেলবো না। গুটি খুব খারাপ, আমরা এখন থেকে আঙ্গুল